ঈদুল আজহা সামনে রেখে জমে উঠতে শুরু করেছে রাজধানীর পশুর হাট। পছন্দের পশু কিনতে অনেকে আসছেন হাটে। ক্রেতা বিক্রেতাদের হাঁকডাক, দর কষাকষিতে হাটগুলো সরগরম হয়ে উঠলেও বেচাকেনা সেভাবে জমেনি। অধিকাংশ ক্রেতা হাট ঘুরে গরু, ছাগল, মহিষ দেখে দাম যাচাই করছেন। দেশের বিভিন্ন এলাকা থেকে কোরবানির পশুর হাটে তুলে ক্রেতার অপেক্ষায় রয়েছেন ব্যাপারীরা। এদিকে হাটে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে চামড়া নিয়ে কোনো সিন্ডিকেট বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন র্যাবের মুখপাত্র কমান্ডার আরাফাত ইসলাম। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। দিনাজপুরের রাজা আশুলিয়ার নয়া রাজা সহ বাহারি নামের বড় বড় গরু এসেছে গাবতলীর কোরবানির পশুর হাটে। বিক্রেতাদের দাবি এসব গরুর ওজন ৩৫ থেকে ৪০ মণ, দাম হাঁকছেন ১৩ থেকে ১৪ লাখ টাকা। কিছু কিছু ক্রেতা এসে দর যাচাই করে ফিরে যাচ্ছেন। এর নাম রেখেছি দিনাজপুরের রাজা, আর এর চলন ফেরন খাওয়ান দাওয়ান মোটামুটি রাজার মতো নেই। এ সবসময় গাজর খায়, কাঁচা কলা খায়, খোল খায়, ভুট্টা খায়। এই গরুটা কেউ বলতেছে ৩৫, ৩২, ৩৮ এরকম ওজন হতে পারে। আমি দাম চাচ্ছি ১৩ লাখ প্লাস। নয়া রাজা ২০২৪, এটার ওজন প্রায় ৩৮ মণ প্লাস হবে, আর দাম আমরা চাচ্ছি ১৪ লাখ। কাস্টমার আসতেছে, দেখতেছে, বলতেছে, কন্টিনিউ চলতেছে। শুক্রবার দুপুরে গাবতলীর পশুর হাট ঘুরে দেখা যায় ব্যাপারীরা পশু নিয়ে অলস সময় কাটাচ্ছেন। এখনও সেভাবে জমে ওঠেনি রাজধানীর সবচেয়ে বড় এই পশুর হাট। ব্যাপারীরা বলছেন সবশেষে ক্রেতাদের সঙ্গে তাদের দামের ফারাক থাকছে ৫ থেকে ১০ হাজার টাকা। আর ক্রেতাদের অভিযোগ, বিক্রেতারা ছোট গরুর দাম হাঁকছেন বেশি। মনে করেন যে দেশি গাভীর কোনো নাই, কোনো ভেজাল নাই, নিজেরা ঘাস কেটে কষ্ট করে খাওয়াইছি। দাম চাইছি ভাই ৭০, এরা ৩০ পর্যন্ত কইছে। বাজারের দামে হিসাবে তার গরু এখানে কেনা সম্ভব না, কোরবানির জন্য একটু বেশি দিয়ে কিনতে হবে, যার কারণে ওইটাও সমন্বিত আইখাই কেনার জন্য চিন্তা ভাবনা করতেছিলাম। অস্ট্রেলিয়া গরুর দাম চাইতেছি হলো ৬ লাখ করে, আর শাহিওয়ালটা চাইতেছি ৫ লাখ। এখানে আমার প্রায় ১৮ থেকে ২০টার মতো গরু আছে। এখানে প্রায় ৩টা-৪টার মতো গরু আমার বিক্রি হয়েছে। এদিকে দুপুরে গাবতলী হাটের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আসেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। পরে তিনি কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। যে কেউ এক হাটের গরু অন্য হাটে নিয়ে যেতে পারবে না। সুতরাং এ ব্যাপারে আমি বিক্রেতা যারা আছেন, গরু ব্যাপারী যারা আছেন, তারা যদি আমাদের কাছে এই ব্যাপারটি অভিযোগ জানায়, আমরা অবশ্যই এ ব্যাপারে আমাদের যথাযথ পদক্ষেপ নিব। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক হাটে উপস্থিত রয়েছেন। অসুস্থ বা রোগাক্রান্ত পশু বিক্রি বন্ধ সহ ক্রেতাদের যাতে কোনো সমস্যায় পড়তে না হয় সে ব্যাপারে র্যাব সতর্ক আছে বলেও জানান আরাফাত ইসলাম। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।